হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করব তুমিও ভালো আছো। তো চলো, আজকে আমরা এইচএসসি বইয়ের অনেকের কাছে অনেক কঠিন চ্যাপ্টারটি হলো খনিজ সম্পদ, যেটাকে আমরা জীবাশ্ম ধর্ম বলি। এই অধ্যায়টা আমরা অনেকে শুনলে ভয় পাই বা সামথিং অনেক কিছু ভাবে, হয়তো অনেক কঠিন চ্যাপ্টার, কিন্তু আসলে চ্যাপ্টারটা কিন্তু একটু বুঝলেই সহজ। আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে একটু হালকা আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারের প্রথম শুরুর দিকে যেমনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারের ভিতরে আমাদের এই যে মেইন আছে কি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন নিয়ে একটু আলোচনা করি। তো হাইড্রোকার্বন আসলে কি জিনিস? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে যৌগগুলো, তাকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি। যার ভিতরে অন্য কোনো মৌল উপস্থিত থাকে না, সেটি একমাত্র হাইড্রোকার্বন। যেমন ধরো মিথেন, যদি আমরা মিথেনের দিকে খেয়াল করি, মিথেনের সঙ্গে কি CH4। দেখো তো, এর ভিতরে কি হাইড্রোজেন বলতে অন্য কিছু আছে? নাই। মিথেন কি গ্যাস, যা আমরা বাসা বাড়িতে যে জ্বালানি হিসেবে গ্যাস ইউজ করি। অনেক সবার বাসা বাড়িতে কি আছে না, গ্যাসের চুলা আছে না? তো গ্যাসের চুলায় কি আমরা গ্যাস ইউজ করি। তো গ্যাসের যে গ্যাস থাকে তার নাম কি? মিথেন। তার সঙ্গে কি CH4। তাহলে কি আমরা নিঃসন্দেহে কি বলতে পারি? হাইড্রোকার্বন যৌগ। তাহলে হাইড্রোকার্বন যৌগ কি জিনিস? যার ভিতরে শুধু হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কিছুই থাকবে না, তাকে আমরা বলে থাকি হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন মূলত আরো কিছু দুইটা ভাগ আছে, যাকে আমরা একটিকে বলি অ্যালিফেটিক, আরেকটি বলি অ্যারোমেটিক। তো অ্যালিফেটিক কি জিনিস সেটা নিয়ে এখন দেখি। অ্যালিফেটিক হলো এই হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এই অ্যালিফেটিক আসলে অর্থটা আসলে কি জিনিস? অ্যালিফেটিক অর্থ হলো চর্বিজাত। অ্যালিফেটিক অর্থ কি? অ্যালিফেটিক অর্থ হলো চর্বিজাত। তো চর্বিজাত কি জিনিস? ধরো হাইড্রোকার্বনে এই যে অ্যালিফেটিক যৌগগুলো, মানে অ্যালিফেটিক যে প্রথম যৌগগুলো পাওয়া গেছিল, সেগুলো সর্বপ্রথম যে যৌগটি পাওয়া গেছিল সেটি কি? সে চর্বিজাত থেকে পাওয়া গেছিল। সেই জন্য আমরা কি বলি? একে চর্বি জাতীয় হাইড্রোকার্বন বলে থাকি। তাই অ্যালিফেটিক শব্দের অর্থ কি? চর্বি জাতীয় বলতে পারো। বুঝতে পারছো? তাহলে অ্যালিফেটিক অর্থ কি? চর্বি জাতীয়। আর আমরা সেজন্য এর কি বলবো? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তারপরে এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। কি কি? একটা হলো মুক্ত শিকল, আর একটা কি? বদ্ধ শিকল। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। একটি আর একটি কি হবে? একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল আসলে কি জিনিস? প্রথম চলো মুক্ত শিকল নিয়ে আলোচনা করি। মুক্ত শিকল আসলে কি জিনিস? মুক্ত শিকল হলো, যেমন তোমার অনেকে আছে না, গলায় চেন পরো। তো চেন করলে কি? চেনের যদি আমরা এক সাইড খুলে দিই, তাহলে কি দুই পাশে মুক্ত থাকে? দুই পাশে কি মুক্ত থাকে না? তাহলে যে কার্বনে দুই পাশে হাত মুক্ত থেকে খোলা অবস্থা থেকে চেনের মতন কি এক সাইড ধরলে না দিলে কি নড়ে, তাকে আমরা কি বলবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। তাকে আমরা কি বলবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন বলতে পারো CH3 CH2 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 CH3। দেখো এর কি দুই পাশে কি কিছু আছে? তার সাথে আবদ্ধ আছে। দেখো চেনের মতন না, দুই পাশে কি খোলা অবস্থায় আছে। একে আমরা কি বলবো? একে আমরা বলবো মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেটি দুই পাশ খোলা অবস্থায় থাকবে। আবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। কি কি? সম্পৃক্ত, আরেকটা কি? অসম্পৃক্ত। মুক্ত শিকল আবার কয় প্রকার? মুক্ত শিকল আবার দুই প্রকার। একটা হলো সম্পৃক্ত, মুক্ত শিকল কার্বন। আরেকটা কি? একটা হলো
এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো মুক্ত শীতল হাইড্রোকার্বন কি জিনিস সেটা নিয়ে ভাবি। এই সম্পৃক্ত 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 মুক্ত শীতল হাইড্রোকার্বন এটা আসলে কি জিনিস? সম্পৃক্ত বলতে বোঝায় যাদের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো? সম্পৃক্ত মুক্ত শীতল বলবো। যেমন দেখো আমরা যে একটু আগে দেখলাম না মুক্ত শীতলের একটা চেইন দেখলাম না, তো এখানে দেখো তো এর ভিতর কি একটা দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে? নাই তো, সব কয়টা কি কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান না? তো কার্বন কার্বন এক বন্ধন যখন বিদ্যমান থাকবে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা বলবো তাকে মুক্ত শীতল হাইড্রোকার্বন। তখন কি বলবো? তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত কখন বলবো? সম্পৃক্ত তখনই বলবো যখন তাদের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে, তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত সম্পৃক্ত যৌগ। বুঝতে পারছো? তাহলে সম্পৃক্ত কখন বলবো? যখন তার কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান থাকবে। তারপর আরেকটা কি আছে? আরেকটা আছে অসম্পৃক্ত। আমরা অসম্পৃক্ত অর্থটা কখন ইউজ করব? অসম্পৃক্ত যখন ইউজ করব যখন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। যেমন কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে বা কি কার্বন কার্বন যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে। যেমন স্যাম্পল একটা উদাহরণ দিই আমরা। CH3 CH CH দেখো তো এটা কি সবগুলোর কি এটা কি এক কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান? এখানে কি এক বন্ধন আছে? না, এখানে দ্বিবন্ধন আছে। আবার একটা দেখি CH2 CH দেখো তো এখানে কি কার্বন কোন দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে। তাহলে কি আমরা এটা কি বলবো? এটাই বলবো আমরা অসম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন। তাহলে কোনো যৌগের ভিতর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন তাকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। অথবা যদি সেটা দুপাশ খোলা থাকে মানে চেনের মতন খোলা থাকে, এক পাশে ধরলে অন্য পাশ কি দোল খায়, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো তার যদি দ্বিবন্ধন থাকে তখন অসম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন। আর যদি তাতে কোনো সবগুলো কার্বন কার্বন এক বন্ধন থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন। তাহলে কি বন্ধুরা তোমরা কি এই যে মুক্ত শীতল মুক্ত শীতল সম্পর্কে ভালোটা আইডিয়া পাইছো? আর আমরা আর কি শিখলাম? মুক্ত শীতলের ভিতরে শিখলাম সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো বদ্ধ শীতল আলোচনা করবো। তাহলে আমরা মুক্ত শীতল বুঝলাম, আর কি আছে? বদ্ধ শীতল। বদ্ধ শীতল হাইড্রোকার্বন বলতে বোঝায় যেগুলো কি সবসময় বৃত্তাকার থাকে, মানে যার কি ওই আগে আমরা কি দেখছিলাম মুক্ত শীতলে চেনের এক পাশে খোলা থাকলে কি সেটা এবার দোল খায়। এবার যদি চেনটারে আমরা ঘোরাই দিই, দিয়ে লক করে দিই, তাহলে সেটা বৃত্তাকার হয়ে যাচ্ছে না, গোল হচ্ছে না। ওকে আমরা কি বলবো? ওকে আমরা বলবো বদ্ধ শীতল হাইড্রোকার্বন। তো বদ্ধ শীতল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, ঠিক একই রকম ভাবে। চলো একটা উদাহরণ দিই বদ্ধ শীতল আগে। বদ্ধ শীতল হাইড্রোকার্বন উদাহরণ দিই। যেমন ধরো এগুলো কি সবগুলো বদ্ধ না? আমরা একে কি বলবো? একেই বলবো বদ্ধ শীতল হাইড্রোকার্বন। আর বদ্ধ শীতল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা কি আছে? একটা সম্পৃক্ত আর একটা কি অসম্পৃক্ত। এই বদ্ধ শীতল আবার কয় প্রকার? একটা হলো সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন, আরেকটা কি? আরেকটা হলো অসম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শীতল হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, একটা সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন, একটা হলো অসম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকা যদি এর ভিতরে সবগুলো একক বন্ধন বিদ্যমান থাকে তখনই সেটি কি হবে? তখন সেটা হবে সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। যেমন কি দেখো তো এর ভিতরে কোনো দ্বিবন্ধন আছে? নাই তো, এর ভিতরে দ্বিবন্ধন নাই, তাহলে কি এটা নিশ্চিত তাহলে সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। এটা কি এর ভিতরে দ্বিবন্ধন নাই মানে কি নিশ্চিত এটা কি সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। যদি আবার যদি এর ভিতরে দ্বিবন্ধন উপস্থিত থাকতো, কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকতো, তখন কি হতো? তখন নিশ্চয়ই সেটা অসম্পৃক্ত হয়ে যেত। বুঝতে পারছো?
তাহলে কি এটা কি আমরা এতক্ষণ সম্পৃক্ত বুঝলাম। যদি অসম্পৃক্ত ক্ষেত্রে আসি তাহলে কি এর ভিতর নিশ্চিত কি বন্ধন অবস্থা থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত কখন হবে, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে তখন সেটা কি, তখন সেটা হয়ে যাবে অসম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তখন সেটা কি সম্পৃক্ত। এখন এই দুটো কি বলো তো, এই দুটো কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? নিশ্চিত এই দুটো অসম্পৃক্ত। ওই সম্পৃক্ত কেন কি, এগুলো সবগুলো কি আছে, সবগুলো একক বন্ধন বিদ্যমান আছে। আবার যদি আমরা এগুলো অসম্পৃক্ত করতে চাই তাহলে নিশ্চিত এইভাবে এই দেখো তো এখানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না, তাহলে এটা কি সম্পৃক্ত, সম্পৃক্ত আছে না, তখন এটা হয়ে গেছে অসম্পৃক্ত। কারণ এখানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে গেছে, তাহলে এটা কি হবে, এটা হবে অসম্পৃক্ত। এটা হলো সম্পৃক্ত। তাহলে কি এখানে দেখো দ্বিবন্ধন বিদ্যমান আছে, এখানে যদি আমরা ত্রিবন্ধন বেশি তখন যদি দ্বিবন্ধন রাখতে পারি বা ত্রিবন্ধন রাখতে, তুমি দ্বিবন্ধন রাখতে চাও রাখতে পারো। যদি এখানে যদি ত্রিবন্ধন নিয়ে যদি একটা হাইড্রোজেন হাত কমে যাবে তখন কি হয়ে যাবে, তখন আবার ত্রিবন্ধন হয়ে যাবে। তাহলে কি যখন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকবে তখন আমরা জানবো সেটা কি অসম্পৃক্ত। আর যদি যেটা এক বন্ধন বিদ্যমান থেকে কার্বন কার্বন তখন সেটা সম্পৃক্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরো একটা আছে, এবার কি আমরা এতক্ষণ ছবি জানলাম অ্যালিফেটিক, অ্যালিফেটিক সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া আসলো। তো আরেকটা জিনিস আছে, এবার কি অ্যারোমেটিক। অ্যারোমেটিক কি জিনিস, চলো আমরা অ্যারোমেটিক নিয়ে আমরা আলোচনা করব। অ্যারোমেটিক, তো অ্যারোমেটিক শব্দটি তোমার ল্যাটিন শব্দ অ্যারোমা থেকে, ল্যাটিন শব্দ সরি ল্যাটিন না মেবি গ্রিক শব্দ, গ্রিক শব্দ অ্যারোমা থেকে, কি শব্দ থেকে, গ্রিক শব্দ অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা থেকে আমাদের এই অ্যারোফেটিক, অ্যারোফেটিক শব্দটি আবির্ভাব হয়েছে। অ্যারোমেটিক গ্রিক শব্দ অ্যারোমা থেকে, গ্রিক শব্দ অ্যারোমা থেকে আমাদের অ্যারোফেটিক সরি অ্যারোমেটিক শব্দটি আবির্ভাব হয়েছে। অ্যারোমেটিক শব্দ এই যে অ্যালিফেটিক অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক যৌগটি সর্বপ্রথম যখন পাওয়া গেছিল সেটি কোন যৌগ থেকে পাওয়া হয়েছিল? এই অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। সুগন্ধির আসলে প্রথম যে মৌল থেকে এটির আবির্ভাব হয়েছিল সেটি ছিল কি, সেটি ছিল সুগন্ধি ছিল। সেটি কি ছিল, সেটি ছিল সুগন্ধি, সুগন্ধি ছিল। যেমন সুগন্ধি যেমন কি ছিল, বেনজিন ছিল, ন্যাপথলিন ছিল। বেনজিনের সংকেত কি C6H6, আর কি ন্যাপথলিনের সংকেত কি C10H8। এগুলো কি আমরা, এগুলো কি সবগুলো অ্যারোমেটিক, এগুলো কিসের উদাহরণ, এগুলো সবগুলো কিসের উদাহরণ, অ্যারোমেটিকের উদাহরণ। এই অ্যারোমেটিকের একটা বৈশিষ্ট্য আছে, অ্যারোমেটিকের একটা বৈশিষ্ট্য হলো যেমন এদের সর্বত্র একান্তর পাই বন্ধন বিদ্যমান থাকে। যেমন একান্তর পাই বন্ধন যেমন কেমন, একান্তর পাই বন্ধন হলো একটা দ্বিবন্ধন, তারপর একটা একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন। যেমন চলো দেখি, আমরা যদি এখন বেনজিনের ক্ষেত্রে দেখি, সবার উত্তর আগে একক বন্ধন দিয়ে দিলাম। একক বন্ধন দেওয়ার পর কি একান্তর পাই বন্ধন, পাই বন্ধন যেমন একান্তর দ্বিবন্ধন থাকবে। এই একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ, এই একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ, এই একটা দ্বিবন্ধন। দেখো তো সবগুলো কি একটা করে একটার পর একটা দ্বিবন্ধন। আর বাকি আছে কি, আমরা জানি কার্বনের হাত কয়টা, কার্বনের হাত হলো 4টা। দেখো তো সবার কি 4টা করে হাত ফিল আপ হয়েছে, হয়নি তো, সবার 3টা করে হাত ফিল আপ হয়েছে। তাহলে কি বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। দেখো তো এটা কি সবার কি এখন তো দ্বিবন্ধন হয়েছে না, মানে একটার পর একটা দ্বিবন্ধন হয়েছে। এটা কিসের সংকেত, এটা হলো
বেলজিনের কিসের সংকেত? এটা হলো বেলজিনের সংকেত। তো বেলজিনের সংকেত এইটাকে আমি কি বললাম? অ্যারোমেটিক যৌগ তখনই হবে যখন তাদের ভিতরে একান্তর পাই বন্ধন বিদ্যমান থাকবে, তখন তাদের কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ। এর বেশ কিছু উদাহরণ আছে, যেমন তোমার এই যে বেলজিন আছে, ন্যাপথলিন আছে, এগুলো সব কি? এগুলো সব অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগগুলো সব কি? এগুলো সব হলো অ্যারোমেটিক যৌগ। কারণ কি? এদের মধ্যে সব একান্তর পাই বন্ধন থাকে। তাহলে অ্যারোমেটিক যৌগ দেখার উপায় হলো, চেনার উপায় হলো একটাই, তাদের মধ্যে একান্তর পাই বন্ধন থাকবে। আর যদি তোমরা সেটা মনটা হাতে যৌগের হাতে পাও, তাহলে কি হবে? সেটা হবে সুগন্ধ। তো আশা করি তোমরা এই যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইছো। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।